কিছু কিছু মানুষ বাটারস্কচ কেককে এত নিম্ন পর্যায়ে নিয়ে গিয়েছে যে বাটারস্কচ কেক খেলেও এখন ভাবছে মানুষে যে এটা স্পঞ্জ কেক খাচ্ছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজকে আমরা একটা বাটারস্কচ কেক রেডি করছি, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করা যাক। কিছু কিছু মানুষ বলছে যে বাটারস্কচ কেকে ক্যারামেল সস ইউজ করলে নাকি বাটারস্কচ কেকটা তিতো হয়ে যায়। আসলে মেইন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে বাটারস্কচের ভিতরে ক্যারামেল সস এবং হচ্ছে বাদামের প্রোলাইন। তো এই দুইটা ছাড়া কিন্তু আসলে বাটারস্কচ কেকটা চিন্তাও করা যায় না। তো এই ক্যারামেল সসটা এত মজা হয়ে থাকে, কিন্তু মানুষ কীভাবে বলে যে এটার কারণে নাকি কেক তিতা হয়ে যায়, আমি এটা বুঝি না। আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেকটা রেডি করছি। প্রথমে কেকের বেস দিচ্ছি, তারপরে হচ্ছে মিল্ক সিরাপ দিয়ে ক্রিমটা ইউজ করছি। ক্রিম ইউজ করার পর আমরা ক্যারামেল সস, তারপরে হচ্ছে বাদামের প্রালিন ইউজটা করতেছি। তো এই যে ক্রিমটা দেখতে পাচ্ছেন ব্রাউন কালারের, এটা কিন্তু আমরা কোনো প্রকার ফুড কালার ইউজ করি নাই। এখানে আমরা যখন ক্যারামেল সসটা ইউজ করেছি ক্রিমটা বিট করার সময়, দেন এই কালারটা কিন্তু চলে এসছে। আর আপনারা আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করে নেবেন। তো আমি আমার মতো করে ডেকোরেশন করে নিয়েছি, কারণ আমার কাছে প্রতিটা বাইটে যখন সস এবং বাদামের প্রোলাইনটা পড়ে তখন আমার কাছে টেস্টটা খুবই ভালো লাগে। এই জন্যই কিন্তু আমি এইভাবেই ডেকোরেশনটা করছি, যেন মুখের ভিতর বাদামটা লাগে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো লাগলো অবশ্যই লাইক